সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব কৃত্তিবাসী রামায়ণ পর্ব 87। আমরা ইতিমধ্যে দেখেছি লক্ষণকে রাবণ শক্তিশালী বাণের দ্বারা নিহত করেছিলেন, কিন্তু আমাদের বীর পুত্র পবন নন্দন হনুমানজি গন্ধমাদন পর্বত থেকে বিশল্য করণী এনে হনুমানজি লক্ষণকে বাঁচিয়ে তুলেছেন। এরপরেও দেখতে পেলাম যে রাবণের অপর পুত্র অহিরাবণ পাতালে রাম লক্ষণকে নিয়ে চলে গিয়েছেন। তখন হনুমানজি পাতালের মধ্যেও প্রবেশ করেন। পাতালের মধ্যে প্রবেশ করে সেই রাম লক্ষণকে কিভাবে উদ্ধার করলেন, আজকে আমরা সেই সম্পর্কে জেনে নেব। আপনাদের কাছে অনুরোধ, প্রত্যেক দিন এই অমৃত কথা পান করুন। রামায়ণের মধ্যে অমৃত আছে, তাই আমরা এই মনুষ্য জন্ম গ্রহণ করে যেন এই অমৃত থেকে নিজেদেরকে বঞ্চিত না করি। তাই আসুন আমরা সকলে মিলেই এই রামায়ণ, মহাভারত এগুলি পাঠ করি, এগুলোর মাধ্যমে আমরা অমৃত পান করি। আসুন আজকে প্রথমেই শুনে নেব মহিরাবণের মায়াযুদ্ধ দ্বারা শ্রীরাম লক্ষণকে হরণ। দ্বিতীয় প্রহর নিশি ঘোর অন্ধকার, বিভীষণ বলে শুনো পবন কুমার, আপনি পবন যদি আসে তব পিতা, প্রবেশ করিতে তারে নাহি দেবে হেতা। এত বলি বাহির হইল বিভীষণ, গড়ের চৌদিকে দেখে করিয়া ভ্রমণ। রাবণে প্রণাম করি সে মহিরাবণ, শ্রীরামের নিকটেতে করিল গমন। ঠাট কত খস্তি ঘোড়া নালয় দোসর, মায়া করি একাকী চলিল নিশাচর। আকাশে আসিতে চক্র দেখিল সত্তরে, ঠাক কটকে দেখে সবে গড়ের ভিতরে। মনে মনে ভাবে মহি রাবণ নন্দন, মায়াতে ছলিব আজি শ্রীরাম লক্ষণ। বিভীষণে দেখে তথা গড়ের বাহিরে, কিরূপে যাইব আমি উহার গোচরে। মনে মনে চিন্তা মহি করিয়ে তখন, মায়াতে হইল অজ রাজার নন্দন। দশরথ হয়ে আসি দিল দর্শন, দশরথ বলে শোনো পবন নন্দন, আমারও সন্তান দুটি শ্রীরাম লক্ষণ, শ্রীরাম লক্ষণ শনে করি দর্শন। হনুমান বলে গোসাই করি নিবেদন, ক্ষণেক বিলম্ব করো আসুক বিভীষণ। হেনকালে বিভীষণ দিল দর্শন, তরা সে পলায়ে গেল সে মহিরাবণ। হনু বলে শোনো হো ধার্মিক বিভীষণ, দশরথ রাজা এসেছিলেন এখন। বিভীষণ বলে যদি আসে তব পিতা, প্রবেশ করিতে তবু নাহি দিবে থা। চারিদিকে নিশাচর নানা অস্ত্র হাতে, নিজপুরে রহে মহি হরিষ মনেতে। হেতাই গড়ের দ্বারে এলো বিভীষণ, হনুমান স্থানে বার্তা পুছে ঘনে ঘন। হনু জানে বিভীষণ গড়ের ভিতরে, হনুমান দেখে তাকে গড়ের বাহিরে। হনুমান বলে কে রাক্ষস বিভীষণ, ঔষধ বান্ধিতে তুমি গেলে যে এখন। বাহির হইয়া এলে কোন পথ দিয়ে, তোমারে দেখিয়ে মোর স্থির নহে হিয়ে। বুঝিতে না পারি কিবা আছে তব মনে, রাবণের চর হয়ে আছো রাম স্থানে। রাবণের চর হয়ে এসো যাও নীতি, কপট করিয়া রাম সহ কইলে মিতি। মোর ঠাট রাক্ষসা তোরে নাহি কোন নিস্তার, লেজের বাড়িতে লব জমের দোয়ার। উপারিয়া লঙ্কাপুরী ডুবাব সাগরে, লঙ্কার বসতি পাঠাইব জমপুরে। রাবণের দূত তুমি রামের নিকটে, কি বলিব তোর বাক্যে মম বুক ফাটে। বিভীষণ বলে নাহি এসেছি কপটে, দিব্য করি হনুমান তোমার নিকটে। গোবধে ও ব্রহ্মবধে যত পাপ হয়, যদি চলে এসে থাকি লইব নিশ্চয়। যত পাপ হয় ব্রহ্মবধে সুরাপানে, আমার সে পাপ যদি খল থাকে মনে। হনুমান বলে তোর দিব্য কিছু নয়, ব্রহ্মবধ গোবধে রাক্ষসে কোথা ভয়। বিভীষণ বলে তুমি বিচারে পণ্ডিত, বিচার না করে কেন বলো অনুচিত। কেমনে বলো হো মোরে রাবণের চর, যুক্তি দিয়া বধিলাম যত নিশাচর। ইন্দ্রজিৎ যজ্ঞ ভঙ্গ সন্ধি কে বা জানে,
যুক্তি দিয়া বধিলাম আপন সন্তানে, কত রূপ হয়ে এলো সে মহিরাবণ, ভুলাতে না পেরে শেষে হইল বিভীষণ। হনুমান বলে কথা শুনে লাগে ডর, মায়াতে কি মহি গেল গড়ের ভিতর। লাজে হনুমান বীর করে হেট মাথা, বিভীষণে ভরছিলাম অনুচিত কথা। পথ ছেড়ে দিয়ে আমি কইন বিপরীত, বিভীষণে ভরছিলাম নহে তো উচিত। হনুমান বলে কথা শোনো বিভীষণ, আগে গিয়া দেখি চলো শ্রীরাম লক্ষণ। মারুতির বাক্যতে রাক্ষস বিভীষণ, প্রমাদ পড়িল মনে জানিল তখন। বিভীষণ বলে শোনো পবন নন্দন, চলো তবে দেখি গিয়া শ্রীরাম লক্ষণ। দ্রুত গতি যাই দোহে ধেয়ে ঊর্ধ্ব মুখে, শ্রীরাম লক্ষণ নাই শূন্যময় দেখে। আশ্চর্য দেখিল তাহে সুরঙ্গ নির্মাণ, শ্রীরাম লক্ষণে না দেখিয়ে ফাটে প্রাণ। কটকের মাঝে নাহি শ্রীরাম লক্ষণ, ঘুমে গড়াগড়ি দিয়া কাঁদে বিভীষণ। সুগ্রীব অঙ্গদাদি ঘুমে অচেতন, প্রমাদ পড়িল ওঠে বলে বিভীষণ। কটক ভিতরে শুনে হইল মহারোল, বানর মণ্ডলে ওঠে ক্রন্দলের রোল। কাঁদিছে সুগ্রীব রাজা নাহি কো সম্বিত, কোথা গেলে লক্ষণ শ্রীরামচন্দ্র মিত। ধরণী লোটায়ে কাঁদে বীর হনুমান, রামের উদ্দেশ্যে আমি ত্যাজিব পরাণ। অগ্নিকুণ্ড সাজাইয়ে তাহি দিব ঝাঁপ, জীবনেতে না ঘুচিবে মনের সন্তাপ। শিরে হাতে কাঁদে বালি পুত্র যুবরাজ, বিথাই শরীর আর জীবনে কিলাজ। অকুল হইয়া কাঁদে সেনাপতি নীল, বাঁচিতে বাসনার নাহি এক তিল। জাম্ববান বলে সবে না করো ক্রন্দন, উপায় করহ শুনো আমার বচন। ক্রন্দন সম্বর শুনো বানরের রাজ, যে মতে নিস্তার পাই চিন্ত সেই কাজ। অস্থির না হও কেহ বিপত্তি সময়, সুস্থির হইলে সর্বকার্য সিদ্ধি হয়। শ্রীরাম লক্ষণ দেখো জগতেরও সার, বিনাশ করিতে পারে সাধ্য আছে কার। সুমন্ত্রণা শুনো হে সুগ্রীব রাজন, মারুতিরে পাঠাও করিতে অন্বেষণ। মারুতির অগম্য নাহি কো ত্রিভুবনে, অবশ্য পাইবে দেখা শ্রীরাম লক্ষণে। আনিতে না পারে যদি শ্রীরাম লক্ষণ, তবে সবে অগ্নিকুণ্ডে ত্যাজিব জীবন। এতে বলিল যদি ব্রহ্মার কুমার, কহিল সুগ্রীব রাজা এই যুক্তিসার। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্তই। পরের দিন আবার পরের অংশ শুনে নেব। আপনারা প্লিজ একবার কমেন্টে লিখুন জয় শ্রীরাম, জয় জয় হনুমান।